পূর্ব ঘোষণা মতো বৃহস্পতিবার লোকসভায় নতুন আয়কর আইনের বিল পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আয়কর আইন 2025-এর বিলটি আইনে পরিণত হলে বাতিল হয়ে যাবে 1961 সালের চালু আইনটি। বিরোধীরা অবশ্য বিল পেশের খানিক পরে সভা দলবদ্ধভাবে বয়কট করে সভা আয়কর আইন এবং করদাতাদের ব্যবহৃত শব্দগুলির অর্থ সরলীকরণের পাশাপাশি সময়োপযোগী করা হয়েছে বলে দাবি করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিলটি সংসদীয় কমিটির কাছে পাঠানো হবে। কমিটি সুপারিশ পাওয়ার পর ফের বিলটি সংসদে পেশ করা হবে বলে বিরোধীদের প্রতিবাদের মুখে ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নতুন এই আয়কর বিল সরলীকরণের পরিবর্তে আয়কর আইন আরও জটিল করছে সরকার, অভিযোগ করে বিরোধী রাজনৈতিক দলগুলো। 1961 সালের তুলনায় নতুন আইনে অনেক বেশি সেকশন যুক্ত করা হয়েছে, এতে নাগরিকদের সমস্যা বাড়বে বলে অভিযোগ করেন বিরোধীরা। জবাবে 2025 আর 1961 এক নয়, বিগত বছরগুলিতে আয়কর সংক্রান্ত অনেক পরিবর্তন হয়েছে। এগুলিকে যুক্ত করা হলে 819টি ধারা থাকতো আইনে, সেখানে ধারা আছে 536টি বলে উত্তরে জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আইনের ভাষা অনেকটাই বদলে ফেলা হয়েছে বলেও দাবি করেন তিনি। आइटम नंबर 27 श्रीमती निर्मला सीतारमण। Sir, with your permission, I rise to move for leave to introduce a bill to consolidate and amend the law relating to income tax. माननीय सदस्य मिले थे और वक्फ बोर्ड के माननीय सदस्यों ने जिन जिन विषयों को उनके साथ चर्चा के बाद हुआ है उनको मैंने एनेक्सर में उनको शामिल कर लिया गया है। फिर পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছিলেন আগামী সপ্তাহে সংসদে নতুন আয়কর বিল আনবে সরকার, যেখানে বর্তমানে দেশে চলা আয়কর আইন 1961-র অনেক সরলীকরণ করা হবে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের ধারণা এর ফলে কমে যাবে বর্তমানে চালু থাকা আইনের অন্তত 60% জটিলতা, কমে যাবে অনেক আইনি জটিলতা, ফলে অনেক সহজ উপায়ে কোনো বিশেষজ্ঞ ছাড়াই আয়কর দাখিল করতে পারবেন করদাতারা। বাজেটের দিনে অর্থমন্ত্রী জানিয়েছিলেন নয়া বিলে দেশবাসীর প্রতি ন্যায় করা হবে। বর্তমানে চালু থাকা আইনের নানা অধ্যায় ও শব্দাবলীকে কমিয়ে কার্যত অর্ধেক করে দেওয়া হবে বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। এদিকে বৃহস্পতিবার বিরোধী শিবিরের তুমুল হট্টগোলের মধ্যেই রাজ্যসভায় পেশ হল যৌথ সংসদীয় কমিটির জেপিসি রিপোর্ট সহ ওয়াকফ বিলের সংশোধিত খসড়াও। বিরোধীদের অভিযোগ তাদের কণ্ঠরোধের চেষ্টা করছে কেন্দ্রের শাসক দল। বিরোধীদের অভিযোগ ওয়াকফ বিলের যে ধারাগুলি নিয়ে তারা আপত্তি তুলে নোট অফ ডিসেন্ট পাঠিয়েছিলেন সেগুলি জেপিসির রিপোর্ট থেকে বাদ দিয়ে দিয়েছে সরকার, যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে সরকার পক্ষ। একই বিষয় जो वक्फ बोर्ड की जेपीसी की रिपोर्ट है, जिस रिपोर्ट में अनेक सदस्यों ने अपना डिसेंट नोट दिया है, वो नोट देने के बावजूद भी प्रोसीडिंग से निकालना और उन मेजॉरिटी मेंबर्स के व्यूज सिर्फ उसमें रखकर बुलडोज करना ये ठीक नहीं है, ये कंडेमेबल है और एंटी डेमोक्रेसिक है, एंटी प्रोसीजर है। और दूसरी चीज नॉन स्टेक होल्डर्स बाहर से बुला के उनको जो होना, उन लोगों को खड़ा करके उनका स्टेटमेंट ले रहे, और जो इतने लोग पार्लियामेंट में जो भी डिसेंट नोट दिए हैं, क्या उसमें कोई एक पढ़ा लिखा नहीं है, कोई जानता नहीं है, और वक्फ बोर्ड एक्ट को कोई पढ़ा नहीं है? मेरे को बड़ा ताजुब लग रहा है। अरे आपको अगर कुछ करना भी है तो आप डिसेंट नोट के व्यूज को प्रिंट करके या अपने रिपोर्ट में डाल के बोलना चाहिए। ওয়াকফ বিল সংশোধন নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছে কেন্দ্রের শাসক ও বিরোধীদের মধ্যে। লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করা হয়েছিল গত বছরের 8 আগস্ট। সেই সময় বিলটির বিরোধিতায় সরব হয়েছিলেন বিরোধী সাংসদেরা।
পরে বিলটিকে পাঠানো হয় যৌথ সংসদীয় কমিটির কাছে। তারপর থেকে প্রক্রিয়া মেনে দীর্ঘ আলোচনা চলে জেপিসিতে। শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে পাশ করা হয় ওয়াকফ বিল সংশোধনী সংক্রান্ত রিপোর্ট। যদিও বিরোধীদের অভিযোগ, সংখ্যাধিক্যের জোরে পাশ করানো হয়েছে এই বিল। বিজেপি সদস্যদের তরফে দেওয়া সংশোধনী প্রস্তাব গৃহীত হলেও তাঁদের কোনো সংশোধনী প্রস্তাব গৃহীত হয়নি বলেই দাবি বিরোধীদের। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।